নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য শেয়ার করব রুটি দিয়ে খাওয়ার জন্য নিরামিষ তরকারি। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে এই নিরামিষ তরকারিটি রান্না করি। প্রথমে দেখুন, কাঁচা মটরশুঁটি নিয়েছি, তারপর আলু 3টি, 2টি টমেটো আর 2টি ক্যাপসিকাম। এখন প্রথমে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, তারপর গোটা জিরা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি অল্প 5-6টা গোলমরিচ। এখন দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা আলু, অল্প একটু ভেজে নিচ্ছি। ভাজার পর দিয়ে দিচ্ছি এই যে ক্যাপসিকাম, টমেটো। দেওয়ার পর এখন 1/2 চামচ আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ আর শুকনো লঙ্কা পাউডার, কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার। এবার 5-6 মিনিট এটি খুব ভালো করে সাঁতলে নেব। সাঁতলানোর পর এখন দিয়ে দিচ্ছি এই যে হালকা সেদ্ধ করে রাখা কাঁচা মটরশুঁটি, দিয়ে আরও 5-6 মিনিট এরকমভাবে সাঁতলে নেব। সাঁতলানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। এবার ঢাকা দিয়ে দেব শুধু 5 মিনিট। 5 মিনিট পর দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে সবগুলো সবজি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু এই যে কিচেন কিং মশলা। খুব সুন্দর গন্ধ হয়, তাই অল্প একটু তরকারিটা হওয়ার পর তারপরে দিয়ে দিয়েছি কিচেন কিং মশলা। আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকাম সেদ্ধ হয়েছে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো করে রাখা কসুরি মেথি, 1/2 চামচ। এটিও খুব সুন্দর গন্ধ হওয়ার জন্য আমি দিয়েছি। হয়ে গেছে তরকারি। এবার গ্যাসটি অফ করে দেব। দেখুন কত সুন্দর হয়েছে, গন্ধ সুন্দর হবে, খুব ভালো লাগবে খেতে। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন রুটির নিরামিষ তরকারি কেমন হয়েছে।